এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো এখন বাজে সকাল 7টা বাজে। আমি ওইদিকে সমস্ত কাজ সেরে চলে এসেছি। তারপরে এখন যেহেতু বাবানের স্কুল আছে, তাই ওর টিফিনটাও রেডি করে দেবো। তো মানে বলছিল যে মা আমাকে একটু চিজ দিয়ে ব্রেড অমলেট বানিয়ে দেবে আজকে টিফিনে, সেজন্য ওকে তাই চিজ দিয়ে একটু ব্রেড অমলেট বানিয়ে দিলাম। তো এইদিকে ওর মানে টিফিনটাও রেডি, এখন ও স্কুল চলে যাবে। ওর পাপারও নাইট ডিউটি ছিল, ওর বাবা নাইট ডিউটি থেকে এসছে, এখন ওকে স্কুলে নিয়ে যাবে। দেখুন কালকে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, পুরো গেটের সামনেটা এত জল জমে গেছে। বৃষ্টি হলেই না পুরো গেটের সামনেটা জল জমে যায়। দেখুন আমাদের কি মুশকিল না, বৃষ্টি হলেও প্রবলেম, আবার রোদ উঠলেও ভাবি যে কেন এত রোদ উঠলো, আবার বৃষ্টি হলেও ভাবি এত বৃষ্টি, জামা কাপড় মেলার প্রবলেম, মানে কোথাও যাওয়া যায় না। তো ওই যে ওর পাপা ওকে স্কুল নিয়ে চলে গেল। তারপর আমি স্নান দান সেরে আবার মানে ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে সবাই ডিম টোস্টই খেয়েছে, যেটা তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি। তো আজকে দুপুরে রান্না হবে, মাটন হবে। আর বাবান যেহেতু মানে মাটন চিকেন কোনোটাই খায় না, তাই ওর জন্য চিংড়ি মাছ করে দেবো শশা দিয়েও। চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসে। এখানে এই যে ওর মাছটাও ভাজতে দিয়ে দিলাম, আর এখানে এই যে মাংসের পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। মাংসটাকে পেঁয়াজ ভাজা দিয়ে আরও তেল দিয়ে মাংসটাকে মাখবো। তো এখানে এই যে শশাটাও ভাজতে দিয়ে দিলাম, একটু ওই কালো জিরে ফোড়ন দিয়ে শশাটা ভেজে নিচ্ছি। ওর মানে তরকারিতে বেশি মশলা দেবো না, জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এইখানে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেবো। আর এদিকে দেখুন ওই পেঁয়াজটাও ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো, পরে মাংসে বেটে দেবো, আর বাদবাকিটা দিয়ে মাংসটাকে মেখে নেব। আর এর আগের দিনই আমি বলছিলাম যে আমাদের শিলিগুড়ির ওয়েদারটা বেশ ভালো, মানে দুদিন একটু বেশি গরম দিলেই তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। ঠিক বলতে বলতেই কালকে রাতের থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিন্তু দুদিন ধরে না বেশ ভালো হচ্ছে। মানে সারাদিন রাতের বেলার থেকে বৃষ্টি শুরু হয়, মানে সারাদিন বৃষ্টি হতে থাকে, আবার সেই বেলা 1টা-1:30 নাগাদ আবার রোদ উঠে যায়, তারপরে সারাদিন যা রোদ হয় আবার রাত্রিবেলা বৃষ্টি হয়, এই হচ্ছে। তো এখানে এই যে মাংসটা আমার মাখা হয়ে গেছে, আর এখানে এই যে এবারে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো, এতে করে কালারটা ভালো হবে। এখানে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা মানে গলে গেলে তারপরে এখানে এই যে মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটাকে এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেখুন আমি একটু ঘুগনি করে নিয়েছিলাম। বাবানের বাবার আজকেও নাইট ডিউটি আছে, তাই ভাবলাম একবারেই করে রাখি, তাহলে আমার সুবিধা হবে বিকেলে। আর এখানে দেখুন ওর পিপা বাবল গানটা পাঠিয়েছে পর থেকে, মানে বাবল গানটা নিয়েই থাকে, যখনই ফাঁকা থাকে খালি বাবল দিয়ে খেলে। মানে ও এত ভালো লেগেছে জিনিসটা, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এখানে এই যে ভাই এসছে কালকে, ভাই পুজো দিচ্ছে। আসলে এতদিন অম্বুবাচীর জন্য পুজো দেওয়া হয়নি, ঠাকুর ঘরও বন্ধ ছিল, আর আমিও পুজোটা দিতে পারবো না, তাই ও বললো যে এতদিন পুজো দেওয়া হয়নি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাই ও পুজো দিচ্ছে। দেখুন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো, কারণ বাবা ভালো মতো সেদ্ধ না হলে খেতে পারে না। এখানে এই যে এবারে যেই পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিয়েছি, এবার একটু সিটি মেরে নেব 1-2টো। এখানে দেখুন আমার মাংসটাও রান্না হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো এখানে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আপনাদের এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।